কিন্তু ভেজিটেরিয়ান খাবার পরেও কি করে অসুস্থ? তার কারণ সেখানেও কারণ আছে। কারণ ওই যে আমার ফর্মুলা, কান্না ইকুয়াল টু রান্না। তুমি ভেজিটেবল খাও আর নন ভেজ খাও, যদি রান্না করে তুমি খাও তাহলে কিন্তু তোমার শরীরের মধ্যে গিয়ে ওই খাবার কান্নাকাটি জুড়ে দেবে, তোমার শরীরকে কিন্তু সুস্থ করবে না। এইখানে নিউট্রিশন নলেজের মাধ্যমে সমাজে যদি সব মানুষদেরকে এই নলেজটা শেয়ার করে, তারা রুজি রোজগার হিসেবেও সেটা নিতে পারে বা সেবামূলক কাজও করতে পারে, যার যেরকম অবস্থা সে সেভাবে নিতে পারে। আজকে ফিওনা একাডেমি বা ফিওনা হার্বাল তাই করছে, মানুষকে অসুস্থ হতে দেবে না। নমস্কার, আমরা অনেক অনেক নিউট্রিশন ইন্টারভিউ নিলাম, নিউট্রিশনিস্টদের ইন্টারভিউ নিলাম এবং জানার চেষ্টা করলাম তারা ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করার পরে কিভাবে তাদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং সমাজের বুকে তারা কিভাবে পরিষেবা দিচ্ছে। আজকে বেহালা শখের বাজার থেকে আমার সঙ্গে একজন উপস্থিত, তিনি একজন হেলথের সঙ্গেই যুক্ত ছিলেন আগে, কিন্তু তার শারীরিক প্রচুর প্রচুর প্রবলেম ছিল। নিজে হেলথ কর্মচারী, কিন্তু শারীরবৃত্তীয় প্রচুর প্রচুর প্রবলেমে তিনি ভুগছিলেন। সেই কারণে ফিওনাতে আসেন, সুস্থ হন, বিশ্বাস তৈরি হয়, তারপরে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশনটা পড়েই ফেলেন এবং এখন তিনি একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্টও বটে। তার সঙ্গে কথা বলবো। শিখাদি, নমস্কার। নমস্কার। সো এই যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আসা, এটা কি বেসিক্যালি নিজের শারীরবৃত্তীয় প্রবলেমকে ঠিক করার জন্য, না একটা পেশাকে আরো সুন্দর করে তৈরি করার জন্য? স্যার, অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম, মাঝে মাঝে আমি অসুস্থ হতাম এবং আমি কারণটা বুঝতে পারতাম না যে কেন আমি বারবার অসুস্থ হচ্ছি। আমি অসুস্থ হতে চাই না, কিন্তু আমি একটা আধ্যাত্মিক লাইনের সংস্থার সাথে যুক্ত থাকার জন্য আমি ননভেজ খেতাম, ননভেজ খেতাম না আমি। সেই জন্য আমাকে সবাই একটা দোষারোপ করতো যে তুমি এইসব খাচ্ছ না, এই জন্যই বেশি বারবার তুমি রোগগ্রস্ত হচ্ছ। তো আমার একটা এটাই ইচ্ছে ছিল যে আমি এমনভাবে নিউট্রিশনটাকে মেনটেন করব যাতে আমি রোগে না পড়ি, অসুস্থ না হই। তারপর এইখানের খবর পাই, আমি এখানে আসি, এরকম এখানে এসে এখানে এইভাবে আমি নিউট্রিশন এটা মেনটেন করার পরে আমি কিন্তু সুস্থ আছি। এখন আমি সত্যিই সুস্থ আছি। তো সেই জন্য আমি এইটাই এখানে কোর্সটা করে ফেলি। একটা জিনিস বুঝতে পারছেন যে একটা মানুষ সে যতই মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত হোক, মেডিকেল সায়েন্স আমাদেরকে শুধু মেডিসিন নামক একটা জিনিস দিয়ে আমাদেরকে বিভিন্ন প্রবলেমকে ঠেকিয়ে রাখার চেষ্টা করে। তার ফলে কি হয়, আমাদের যে অ্যাকচুয়াল যে প্রবলেম, সেই প্রবলেম কিন্তু সলভ হয় না। তাহলে অ্যাকচুয়াল প্রবলেম সলভ হয় কিসে? নিউট্রিশনের উপরে ডিপেন্ড করে। নিউট্রিশন মানে কি? আমাদের খাওয়া দাওয়া। উনি কথা বলতে বলতে একটা জিনিস বললেন যে উনি ননভেজ খেতেন না বলে বাড়ির লোকেরা সন্দেহ প্রকাশ করতো, সেই জন্য বুঝি উনি অসুস্থ, কারণ উনি ভেজিটেরিয়ান ছিলেন। কিন্তু ভেজিটেরিয়ান খাবার পরেও কি করে অসুস্থ? তার কারণ সেখানেও কারণ আছে। কারণ ওই যে আমার ফর্মুলা, কান্না ইকুয়াল টু রান্না। তুমি ভেজিটেবল খাও আর নন ভেজ খাও, যদি রান্না করে তুমি খাও তাহলে কিন্তু তোমার শরীরের মধ্যে গিয়ে ওই খাবার কান্নাকাটি জুড়ে দেবে, তোমার শরীরকে কিন্তু সুস্থ করবে না। যেদিন থেকে ওই কান্নাকাটির খাবারকে কমিয়েছে এবং প্রসেস ফুড কম করে ন্যাচারাল ফ্রুট অ্যান্ড ফ্রুটসকে বেছে নিয়েছে জীবনের সঙ্গে, সেদিন থেকে কিন্তু শিখাদি প্রচণ্ডভাবে সুস্থ। আচ্ছা শিখাদি, এই যে নিউট্রিশনিস্ট হওয়ার পরে প্রচুর মানুষকে সেবা আপনি দিচ্ছেন, আমি মাঝে মাঝে তুমিও বলে ফেলছি, আপনিও বলে ফেলছি, তো শিখাদি এই পরিষেবা দিতে গিয়ে বিশেষ যদি কিছু অভিজ্ঞতা তোমার থাকে, তুমি দর্শক বন্ধুদেরকে শেয়ার করতে পারো। হ্যাঁ, আমি মানুষদেরকে সেবা দিচ্ছি, যেটা সোশ্যাল ওয়ার্ক হিসেবেই আমি সবাইকে সেবা দিই। এবং কিছু কিছু মানুষ তো সুস্থ হয়েছে, অনেক মানুষই সুস্থ হয়েছে। তার মধ্যে কিছু কিছু খুব ইম্পর্ট্যান্ট যেগুলো খুব ভালো লেগেছে, যে যে একজন আমার জেঠিমা সম্পর্কে হয়। তো তিনি খুবই আর্থ্রাইটিসে ভুগছিলেন, খুবই ব্যথাতে জর্জরিত হয়েছিলেন এবং সেই ব্যথাতে তিনি রাত্রিতে ঘুমোতে পারতেন না, সারাদিন বিছানা থেকে নামতে পারতেন না, আর সারা রাত্রি ঘুমোতে পারতেন না। তো আমি তাকে এইভাবে নিউট্রিশনের উপর, নলেজের উপর ভিত্তি করে তাকে ট্রিটমেন্টটা দিই এবং তিনি সেটা গ্রহণ করে তিনি এক রাত্রের মধ্যেই উপকৃত হন। এবং পরের দিন ভোর 5টার সময় আমার কাছে ফোন করে। আমি খুব ভয় পেয়ে যাই প্রথমে, যে কেন এত ভোরবেলা ফোন করেছেন, কিন্তু ফোন করে আমাকে এটাই জানালেন যে তোমাকে অনেক ধন্যবাদ, যে আমি আজকে রাত্রে ঘুমিয়েছি, আমি সন্ধ্যে থেকে ঘুমিয়েছি, একদম ঘুমিয়েছি, তোমাকে রাতেই জানাবো ভেবেছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে আর জানাইনি। আমি এই সকালবেলা ভোরবেলা উঠেই আমি তোমাকে জানালাম যে তোমাকে অশেষ ধন্যবাদ, আমি এখন সত্যি
ঘুমোতে পেরেছি। মানে ভাবা যায়? তাকে ভাবা যায়? ফলো আপ করে হ্যাঁ। তারপরে সে এখন ভালোই সুস্থ রয়েছেন। খুব খুশি লাগে এই যে মানুষের মানে সুস্থ হওয়ার পরে যে আনন্দটা, যে খুশিটা, এইটাই হচ্ছে বড় পাওয়া। এই প্রাপ্তিটাই আমি আশা করি মানুষকে সেবা দিয়ে যে ভালোবাসা, যে আশীর্বাদটা পাওয়া যায়, সেটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় না। তো আমি এইভাবেই করতে চাই এটা। মানে একটা জিনিস বুঝতে পারছেন যে প্রথম কথা হচ্ছে এক রাতের মধ্যে একজন মানুষ আর্থারাইটিসে যিনি কাতরাচ্ছেন, এক রাত্রের পরে সকালবেলা উঠে বলছে যে আমি অনেক ভালো ঘুমোতে পেরেছি। তাহলে ওই যে আশীর্বাদ, সকালবেলা একটা মানুষ আর একটা মানুষকে ফোন করে বলছে যে তুমি আমার জন্য যা করেছো বা তোমার জন্য আমি রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পেরেছি, এটাকে কত টাকা দিয়ে মূল্য দেবে? অ্যান্ড সেকেন্ড যেটা ব্যাপার, যে আজকে এই সমস্ত রোগগুলো অন্য জায়গায় যদি আমরা চিকিৎসা করি, টাকা তো যাবেই, এরপরে সময়ও যাবে, কষ্ট আপনাকে পেতেই হবে। আপনি কতটা সুস্থ হবেন সেটা কিন্তু বড় কোশ্চেন। সেই জায়গায় শুধুমাত্র ফুড পরিবর্তন করে ডিটক্সিফিকেশনের মাধ্যমে আজকে কিন্তু এই ধরনের মানুষরাও সুস্থ হচ্ছে। আচ্ছা শিখাদি, আজকে তোমার মতো মেয়েরা যারা আজকে সমাজে হয়তো প্রতিষ্ঠিত হতে পেরেছে বা কেউ পারেনি, আর যারা পেরেছে হয়তো তারা এরকম সম্মানীয় কাজ হয়তো পায়নি, তাদেরকে হয়তো অসম্মানের সঙ্গে সেই কাজগুলো করতে হয় রুটি রুজির জন্য, তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদের জন্য আমি এটাই বলতে চাই যে তারা প্রত্যেকেই যদি এইভাবে এইখানে নিউট্রিশন নলেজের মাধ্যমে সমাজে যদি সব মানুষদেরকে এই নলেজটা মানে শেয়ার করে, তারা রুজি রোজগার হিসেবেও সেটা নিতে পারে বা সেবামূলক কাজও করতে পারে, যার যেরকম অবস্থা সে সেভাবে নিতে পারে। নিয়ে যদি মেনটেন করে তাহলে কিন্তু আমরা আর অসুস্থই হব না। অসুস্থ হলে তো আমরা ডক্টরের কাছে যাই, তো আমরা যদি অসুস্থই না হই তাহলে তো আমাদের ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না। তো মানে আমরা আমাদের পৃথিবীতে যে চিকিৎসা পদ্ধতি আছে সেই পদ্ধতি কেমন, যে তুমি অসুস্থ হবে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু যদি অসুস্থ না হই, ব্যাপারটা কেমন যেন খটোমটো লাগছে। আজকে ফিওনা একাডেমি বা ফিওনা হার্বাল তাই করছে, মানুষকে অসুস্থ হতে দেবে না। তার ফলে কি হবে, সারা জীবন ডাক্তার ওষুধ ছাড়াই আমি আমার সুস্থ জীবনকে পেতে পারি। সো অনেক অনেক ধন্যবাদ, আজকে Thank you, sir. তুমি আমার কাছে এসেছো এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার তোমাকে, দ্য লাস্ট ডক্টর। এই যে লাস্ট ডক্টর যে বই আমি লিখেছি, কেন? তার কারণ প্রকৃতি হচ্ছে আমাদের শেষ ডক্টর, কারণ প্রকৃতির উপরে আর কোনো বড় ডাক্তার হতে পারে না। তো আজকে আমার তরফ থেকে তোমাকে একটা উপহার। সো দর্শক বন্ধুরা, আপনারা শিখাদির কথা শুনলেন, বেহালায় থাকেন এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি এই পরিষেবাটা দেন। যদি কারুর শিখাদির সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করে, আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওর নিচে, আপনারা যোগাযোগ করতে পারেন। এরকম শিখাদিকে নিয়ে আরও ফিরে আসবো এবং জানতে চাইবো যে কারা কেন কিভাবে এই নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে এবং কিভাবে জীবনকে উপভোগ করছে। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।